আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এখন যদি তোমাদের জিজ্ঞেস করি তোমার বয়স কত, তোমরা কি বলবে? কেউ বলবে 9 বছর, কেউ বলবে 10 বছর, কেউ বলবে 11 বছর, তাই তো? কিন্তু তোমরা যদি এই ভিডিওটা দেখতে থাকো, তোমরা এখন এই মুহূর্তে বলে দিতে পারবে আজকের দিনে তোমার বয়স কত বছর, কত মাস, কত দিন হলো। ঠিক আছে, দেখতে থাকো তবে। যেহেতু আজ 19 তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি, তাই আজকের তারিখটা আমি এখানে লিখে নেবো এইভাবে। ঠিক আছে, ধরো এই ডিডি মানে তারিখ, ডেট, এটা হচ্ছে কি মাস, এম এম মানে মাস, আর এটা হচ্ছে কি ইয়ার। ঠিক আছে, ইয়ার মানে বছর। ঠিক আছে, আজ কত তারিখ? আজ হচ্ছে 19 তারিখ। হ্যাঁ, 19/7। তাহলে 19 তারিখ 1-10 নয়, 19 তারিখ 7 মাস, জুলাই মাস, যেহেতু 7 মাস, 2026 সাল, 2026 এটা লিখে নিলাম। ঠিক আছে, এইবার তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেই দিনের তারিখটা ঠিক এরকম ভাবে উপরে লিখে নেবে। ঠিক আছে, আর নিচে তোমাদের জন্ম তারিখটা লিখতে হবে, তাই তো? তাহলে আমি তো জানি না তোমাদের কার কবে জন্মদিন, তাই তো? তাই আমি নিজের মন গড়া একটা জন্ম তারিখ এখানে লিখে নিলাম। ঠিক আছে, আমি ধরো মনে করছি তোমার জন্ম তারিখ হচ্ছে গিয়ে 11/4/2015 সালে। ঠিক আছে, 2015, তাই তো? তাহলে তোমার বয়স আজকের দিনে এই মুহূর্তে কত হলো, তাই তো? তাহলে দেখো, উপরে কত আছে? 19, নিচে কত আছে? 11। উপরে বড় আছে, নিচে ছোট আছে। 19 থেকে 11 বাদ দেওয়া যাবে, তাই তো? ঠিক আছে, উপরে কত আছে? মাসের ঘরে 7, নিচে কত আছে? 4। তাহলে 7 বড়, 4 ছোট, এখান থেকে এখানে বাদ দেওয়া যাবে। ঠিক আছে, উপরে 2026 সাল, নিচে কত? 2015 সাল, মানে 2026 সাল থেকে 2015 সাল বাদ দেওয়া যাবে, তাই তো? আচ্ছা, এখন আমি দেখে নিলাম যে বাদ সব জায়গায় দেওয়া যাচ্ছে। তাহলে এবার আমি অঙ্ক শুরু করবো। দেখো, তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত থাকে? 1। 6 থেকে 5 বাদ দিলে 1 থাকে। 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। ঠিক আছে, 0 থেকে 0 বাদ দিলে কিছুই থাকে না। 2 থেকে 2 বাদ দিলে কিছুই থাকে না। 2 থেকে 2 চলে কিছুই থাকে না। ঠিক আছে, তাহলে তোমার কত বয়স হলো? বছরের জায়গায় হলো 11 বছর। দেখো ভালো করে, 11 বছর। এবার দেখো মাসের জায়গায় 7 থেকে 4 মাস চলে গেল, কত মাস পড়ে থাকে? 3 মাস। 0 থেকে 0 চলে কিছুই থাকে না, দরকার নেই। 9 থেকে 1 চলে গেলে কত? 8 থাকে। আর এখান থেকে 1 চলে গেলে কিছুই থাকে না। ঠিক আছে, তাহলে আজকের দিনে এই মুহূর্তে তোমার বয়স কত হলো? 11 বছর 3 মাস 8 দিন, তাই তো? তাহলে যদি তোমার জন্মসাল হয় বা জন্ম তারিখ হয় 11/04/2015 তাহলে আজকের দিনে মানে 19/7/2026, আজকে আমি ভিডিও বানাচ্ছি, আজকের দিনে তোমার বয়স কত হলো? 11 বছর 3 মাস 8 দিন, তাই তো? এইবার ধরো তোমার জন্ম হয়েছে 11/9/2015, তাহলে এই 4-এর জায়গায় যদি আমি 9 করে দিই, দেখো ধরো তোমার জন্ম হয়েছে 4-এ হয়নি, ধরো তোমার জন্ম হয়েছে মনে করছি আমি 11/9 সেপ্টেম্বর। ঠিক আছে, 11/9/2015, তাহলে আজকের দিনে তোমার বয়স কত হবে, তাই তো? তাহলে দেখো এখানে 19 থেকে 11 বাদ দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে 7 থেকে তো 9 বাদ দেওয়া যাবে না, মানে 7 থেকে 9 বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমাকে এখানে 7কে বড় করে নিতে হবে। বড় কিভাবে করছি দেখো। ঠিক আছে, আচ্ছা, আর এইখানে দেখো, তাহলে আমাকে যখন 7 বড় করতে হবে, তাহলে এই 2026 সাল থেকে 1 সাল এখানে নিয়ে নিতে হবে, মানে 1 বছর। 2026 সাল আছে, এখান থেকে 1 বছর এখানে ধার হিসাবে নিয়ে নিতে হবে মাসের ক্ষেত্রে, তাহলে এটা বড় হয়ে যাবে, তাই তো? খুব ভালো করে দেখো, তাহলে 2026 সাল থেকে যদি 1 বছর এখানে নিয়ে নিই, 1 সাল যদি নিয়ে নিই, তাহলে এখানে কত হয়ে যাবে? এইভাবে 2026 সাল থেকে 1 বছর নিয়ে নিলাম, এখানে ধার নিয়ে নিলাম মাসের জায়গায়, তাহলে এখানে কত সাল হয়ে যাবে? তখন এখানে হয়ে যাবে 2025 সাল। খুব ভালো করে বুঝো, তাহলে এখানে আমার কত সাল হয়ে গেল? 2025 হয়ে গেল, কিন্তু হ্যাঁ 2025 সাল হয়ে গেল। তাহলে 1 বছর তো এখানে নিয়ে নিলাম মাসের জায়গায়, তাহলে 1 বছর মানে কত মাস? 1 বছর মানে 12 মাস। তাহলে এখানে আমার কত মাস যোগ হয়ে গেল? উপরে 12 মাস যোগ হয়ে গেল, তাই তো? তাহলে এটা যখন 12 মাস হয়ে গেল, তাহলে 7 মাস আর 12 মাস কত মাস হলো? তাহলে উপরে এখানে আমার কত মাস হলো? এখন আমার হচ্ছে 19 মাস হলো, তাই তো? এটা কত মাস হয়ে গেল আমার? 19 মাস।
তাই তো? তাহলে এই 19 মাস থেকে এখন 9 মাস বাদ দেওয়া যাবে, ঠিক না? আর এখানে 19 থেকে 11 বাদই দেওয়া যাচ্ছে। এইবার দেখো, তাহলে আমি যদি এখানে এই 5 এখন দেখো তোমার বয়স কত হচ্ছে, মানে 11/9/2015 যদি তোমার জন্ম হয়, তাহলে তোমার আজকের দিনে বয়স কত হচ্ছে, তাই তো? তাহলে 5 থেকে যদি 5 বাদ দেওয়া দিই কত? 0। 2 থেকে 1 বাদ দিলে কত? 1। 0 থেকে 0 বাদ দিলে কিছুই না, আগেও দেখেছো। 2 থেকে 2 বাদ দিলে কিছুই থাকে না, আগেও দেখেছো। এইবার এখানে কত হলো এখন? 19। তাহলে 19 থেকে যদি 9 মাস বাদ দিই, তাই তো? 19 থেকে 9 মাস বাদ দিলে কত মাস হচ্ছে? 10 মাস। খুব ভালো করে দেখো, 9 থেকে 9 বাদ দিলে কি? 0 থেকে 1 এর জায়গায় 1 বসে গেল, 10 মাস। আর এখানে 9 থেকে 1 বাদ দিলে কত? 8, তাই তো? তাহলে তোমার জন্মদিন যদি 11 1 থেকে 1 বাদে কিছুই থাকে না, তাহলে তোমার জন্মদিন যদি 11/9/2015 তে হয়, তাহলে আজকের দিনে তোমার বয়স কত হচ্ছে? আজকের দিনে তোমার বয়স হচ্ছে 10 বছর 10 মাস 8 দিন, তাই তো? এইবার ধরো তোমার এই জন্ম তারিখটাও বেশি আছে এখানে। ধরো এখানে 11 তারিখে তোমার জন্ম হয়নি, ধরো তোমার 11 তারিখে তোমার ধরো এখানে 26 তারিখে জন্ম হয়েছে, আমি মনে করছি, ঠিক আছে? তোমার যদি এখানে 26 তারিখে জন্ম হয়, ধরো তোমার জন্ম তারিখটা হচ্ছে 26 তারিখ, ঠিক আছে? তাহলে তোমার আজকের দিনে আজকের দিনে তোমার বয়স কত হচ্ছে? তাহলে দেখো এখানে 19 থেকে কিন্তু 26 বাদ দেওয়া যাবে না। 19 থেকে 26 বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যাবে না। তখন তোমাকে কি করতে হবে? এই 19টাকে বড় করে নিতে হবে। 19টাকে কিভাবে বড় করতে হবে? এই যে এখানে মাস আছে, এই মাসের থেকে 1 মাস এখানে আমি ধার নিয়ে নেবো উপরে, তাই তো? এখান থেকে যদি 1 মাস উপরে ধার নিয়ে নিই, তাহলে এটা বড় হয়ে যাবে। তাহলে দেখো এই 19 মাস থেকে আমি এখানে 1 মাস ধার নিয়ে নিলাম, তাহলে 19 মাস থেকে যদি এখানে 1 মাস ধার নিয়ে নিই, তাহলে এখানে কত হবে? 1 মাস কত দিনে হয়? 30 দিনে। যেহেতু মাস ধার নিয়ে দিনে আনছি, তাহলে দিনে তো করতে হবে এটাকে, তাই না? তাহলে 19 মাস থেকে আমি 1 মাস ধার নিয়ে নিলাম এইখানে, তাহলে 19 মাস থেকে যখন 1 মাস ধার নিয়ে নিলাম, তখন এখানে কত মাস হয়ে গেল? তখন এখানে আমার 19 মাসের জায়গায় 18 মাস হয়ে গেল, তাই তো? এখানে আমার 18 মাস হয়ে গেল। তখন 19 থেকে 1 মাস ধার নিয়ে নিয়েছি, 18 মাস হয়ে গেল এটা। আর 18 মাস থেকে এখানে কত? 1 মাস আমি ধার নিয়েছি, 1 মাস মানে 30 দিন। তাহলে এখানে আমার 30 দিন প্লাস যদি করি আমি, খুব ভালো করে দেখো, এখানে আমি 1 মাস মানে 30 দিন, তাহলে 19 দিন আর 30 দিন কত দিন হচ্ছে? 49 দিন হচ্ছে, তাই না? 4 10 9 49 দিন। তাহলে এখানে আমার কত দিন হয়ে গেল এখন? 49 দিন। মানে 49 থেকে 26 বাদ দেওয়া যাবে, ঠিক তো? 49 থেকে আমার এখন 26 বাদ দেয়। তাহলে এবার দেখো তোমার বয়স কত হচ্ছে, ঠিক আছে? এখানে সেম হবে, এখানে 5 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে? 0, সেম হচ্ছে। দেখো 2 থেকে 1 বাদ দিলে কত? 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এবার এখানে 19 মাস কিন্তু নেই, এখানে 18 মাস হয়ে গেল, তাই তো? তাহলে এই 18 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 9, তাই তো? 18 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 9। দেখো, আর 49 থেকে 26 বাদ দিতে হবে, 49 দিন থেকে 26 দিন বাদ দিতে হবে। তাহলে 6 আছে 9 হবে কত হলে? 3 হলে। খুব ভালো করে দেখো, 6 আছে 9 হবে 3 হলে, আর 2 আছে 4 হবে কত হলে? 2 হলে, তাই তো? 2 হলে। তাহলে যদি তোমার জন্মদিন 26/9/2015 সালে হয়, তাহলে আজকের দিনে তোমার কত বছর কত মাস কত দিন বয়স? আজকের দিনে তোমার বয়স হচ্ছে 10 বছর 9 মাস 23 দিন, ঠিক আছে? যখন তোমরা দেখবে উপরে ছোট হয়ে যাচ্ছে নিচে বড় হয়ে যাচ্ছে, তখন উপরে ছোট হয়ে যাচ্ছে নিচে বড়, তখন তোমরা কি করবে? তখন তোমরা এই যদি মাসে নিতে হয়, তাহলে এই বছর থেকে মাসে নিয়ে নেবে। আবার যদি দিন বড় করতে হয়, তাহলে মাস থেকে দিনে নিয়ে নেবে। এরকম ভাবে বড় করে নেবে, উপরে বড় করে নিলেই তোমাদের বয়সটা বেরিয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবে। তোমরা তোমাদের এখন বয়স বের করো, 5 বছর বয়স পরে বয়স বের করো, 10 বছর পরে বের করো, বা বুড়ো হয়ে গেলে তোমরা বয়স বের করো। এই নিয়মে তুমি তোমার বয়স বের করতে পারবে, ঠিক আছে? ভিডিও শেষে আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা যেদিনই ভিডিওটা দেখবে, তোমাদের বয়সটা কিন্তু ঠিক এইভাবে হিসাব করে আমাকে কমেন্টে লিখে পাঠাবে, ঠিক আছে? চলো।